হরে কৃষ্ণ। প্রথমে পরম আরাধ্য গুরু মহারাজের চরণ যুগল মাথায় রাখছি, প্রভুপাদের চরণ যুগল মাথায় রাখছি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বৈষ্ণবদের চরণ মাথায় রাখছি। আমরা ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করে এই ভব সমুদ্রে পড়ে রয়েছি। এখান থেকে নিস্তার পাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। আমরা যদি মহাপ্রভুকে অনুসরণ করি, মহাজনদেরকে অনুসরণ করি এবং শাস্ত্র মেনে চলি, তাহলে এই ভব সমুদ্র থেকে আমরা রেহাই পাব। তা না করে যদি আমরা নিজেদের মতো শাস্ত্রের ব্যাখ্যা দেই অথবা নিজেদের মতো শাস্ত্র বুঝে জগৎকে বিভ্রান্ত করি, তাহলে আমাদের অশেষ অকল্যাণ হবে। আমরা যারা এখানে আছি, একটা বিপদ যেতে না যেতেই আর একটা বিপদ হাজির হয়, সেই সমুদ্রের ঢেউয়ের মতো। আমরা ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করেছিলাম, সেই জন্য আমাদের এই দশা হয়েছে। সুতরাং আমরা যদি এখান থেকে মুক্তি পেতে চাই, অবশ্যই অবশ্যই শ্রীমান মহানপ্রভু যা বলেছেন এবং তার শুদ্ধ ভক্তরা যা বলেছেন, সেই পথ অনুসরণ করে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমরা এই তিতাব জ্বালার থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে আমরা রেহাই পাব। আমরা এখানে একটা মানুষও শান্তিতে নাই। যদি কেউ শান্তিতে থাকতে আসে বলে মিথ্যাবাদী। গীতায় বলছে দুঃখের মহাশ্বাসতাম পদম পদম যদ বিপদম। সুতরাং আমরা এখানে কেউ সুখে নাই। একটা সুখ শেষ না হতে হতে আর একটা দুঃখই হাজির হয়, সে সমুদ্রের ঢেউয়ের মতো। সুতরাং আমরা সেই ভব যন্ত্রণার কূপে পড়ে রয়েছি। আমরা যদি শাস্ত্ররূপ দড়ি ধরি, গুরু বৈষ্ণবের কৃপারূপ দড়ি ধরি, তাহলে এখান থেকে আমাদের উত্তরণ ঘটবে। তা না হয়ে যদি নিজের বুদ্ধিমতো শাস্ত্রের অপব্যাখ্যা দেই, তাহলে আমাদের মহা সর্বনাশ হয়ে যাবে। যেমন তাপস বিশ্বাস করছেন, ইনি বলছেন যারা তুলসীর মালা পড়বেন অথবা আপনার একাদশী ব্রত করবেন, তারা নরকগামী হবে। এমন কথা মহাপ্রভু বলে যাননি, অথবা কোনো মহাজনও বলে যাননি। মহাজনগত পন্থা। আমরা যদি মহাজনকে না মানি, মহাপ্রভুকে না মানি, তাহলে আমরা শাস্ত্রের গর্তে পুরে নিজেরও হাবুডু খাবো এবং আমাদের কথা যারা শুনবে তারাও যারপন্যায় দুঃখের সাগরে হাবুডু খাবে। সুতরাং আপনারা আসুন, শ্রীমান মহাপ্রভু কী বলেছেন, মহাজনরা কি বলেছেন, সেই পতঙ্গ অনুসরণ করে যদি আগাই, দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আর নিজেদের মতো যদি শাস্ত্রর ব্যাখ্যা দেই, তাহলে সর্বনাশ হয়ে, যেমনটি তাপস বিশ্বাস করছেন। তিনি বলছেন তুলসীর মালা নিলে নরকগামী হবে, অথবা আপনার একাদশী করলে নরকগামী হবে। কি দুর্ভাগ্য আমাদের! উনি বুঝতেই পারেননি। ৩৫ সংহিতায় যে ব্যাপারটা বলা হয়েছে, সেটা কিন্তু আপনার শুধু একাদশী বাদে কিছু কিছু ব্রতের কথা বলা হয়েছে। সেগুলি করলে বিধবারা বা সধবারা সেই সমস্ত পাপে লিপ্ত হবেন, কিন্তু একাদশীর কথা বলেননি। এটি উনি বুঝতে পারেননি। এবং উনি আবার সুরলোকের ব্যাখ্যা দিয়েছেন, যেখানে কল্প কল্প যোগ থাকা যাবে। স্বর্গে তো থাকে 1 কোটি বৎসর, কিন্তু এক এক কল্পে 432 কোটি বছর। এরকম কল্প কোথায় থাকা যায়? সে হয়তো বৈকুণ্ঠ যাবে অথবা গোলক বৃন্দাবনে, এতদিন আর কোথাও থাকা যায় না। কিন্তু এই শাস্ত্রের বিষয়গুলো না বুঝে ব্যাখ্যা দিয়ে কুতর্ক কুযুক্তি করে আপনি দেশ বা নিষ্ক বিভ্রান্ত হয়েছে এবং জগতে বিভ্রান্ত করছে। সুতরাং আমরা যারা মহাপুরু অনুসারী রয়েছি, তারা কখনো করে কুতর্কে মন নিমৃষ্ট করে আমরা পথভ্রষ্ট হব না। দেখুন, আমরা এখানে আমার মহান শ্রীমান মহাপ্রভু একত্রিশ সম্পর্কে এবং মালা সম্পর্কে উনি যেহেতু আচরণ করে শিখে দিয়েছেন। উনি তুলসীর মালা কণ্ঠে ধারণ করতেন, উনি একাদশী ব্রত করতেন এবং তার সমস্ত অনুগামী যারা ছিলেন তারা সবাই কাজটি করতেন। কিন্তু যদি এই সমস্ত কথাবার্তা ওনারা বলেন, ওনারাও ধ্বংসপ্রাপ্ত হবেন
আর ওনাদের কথাও যারা বলবে তারাও ধ্বংসপ্রাপ্ত হবে। এগুলো হচ্ছে মিথ্যাচার। সুতরাং দুর্ভাগ্য আমাদের, এই কবিগান গেয়ে কিন্তু এগুলি বোঝা যায় না যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাওয়া যায়। সুতরাং শুদ্ধ ভক্তের যদি আমরা অনুগত না হই, শুদ্ধ ভক্তের কাছে কি যদি আমরা না যাই, শাস্ত্রের মর্ম অর্থ আমরা বুঝবো না। এখানে আমরা প্রথমে একটু তুলসী মালা সম্পর্কে বলবো এবং পরবর্তী সময় আমরা একটু একাদশী সম্পর্কে বলে আমাদের এই বক্তব্য আমরা শেষ করব। আমরা দেখি হরিভক্তি বিলাসে এই তুলসী মালা অথবা মালা সম্পর্কে কি বলা হয়েছে। এখানে বলে দেখেন কি 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 দ্বারা আমরা মালা পড়তে পারবো। তুলসী পত্র দ্বারাও মালা পড়তে পারবো, পদ্মবীজ দিয়া মালা পড়তে পারবো, এবং তুলসী কাষ্ঠ আমলকি ফল দ্বারা মালা তৈরি করে আমরা পড়তে পারবো এবং সেটা ভগবানকে নিবেদন করে পড়তে হবে। যিনি তুলসী কাষ্ঠের মালা হরিকে অর্পণ পূর্বক করেন, নিজে ধারণ করেন, তিনি নিঃসন্দেহে ভগবত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ। যদি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হওয়া যায়, অবশ্যই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম, তা নরকগামী হবে কোন জায়গা দিয়ে। এই কথাটা হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে বলা হয়েছে। এখানে যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠদেশে ধাত্রীমালা ও তুলসীমালা বহন করেন, কোটি কল্পকাল সুরপুরে তাহার স্থিতি হয়। এখানে আপনারা দেখেন এক কল্পে 432 কোটি। এখানে যদি কোটি কল্পকাল তার বাস করতে হয়, সেটা একমাত্র সম্ভব আপনার বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে, নরকে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। যে ব্যক্তি প্রতিদিন তুলসী কাষ্ঠময়ী মালা ধারণ করেন, তাহাকে ভগবান দ্বারকাপতি বাসের ফল দিয়া থাকেন। এখানে গোলক বৃন্দাবনের 4টি স্থান রয়েছে: দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন এবং অযোধ্যা। সুতরাং যিনি কণ্ঠীমালা তুলসীমালা ধারণ করবেন, তিনি ওখানে যাওয়ার সুযোগ পাবেন। তাহলে নরকে যাওয়ার কোথায় সুযোগ রইল? এরকম মিথ্যাচার করে নিজে বিভ্রান্ত হয়ে অন্যকে বিভ্রান্ত করার সুযোগ নাই। কিন্তু এই সুরপুরের কথাটা বলেছে, উনি ভাবছেন দেবতা লোক। দেবতা লোক তো 1 কোটি বছর থাকে, তো কল্প থাকবে কি করে? শাস্ত্রের মর্ম বুঝতে হলে তাকে অবশ্যই একটু ভক্ত হওয়া লাগবে। ভক্ত না হলেই ভগবানের কথা বোঝা যায় না। আমি যাতাই করব, যে কোনোভাবে চড়ব, 2টা শাস্ত্র নড়াচড়া করব, আমি শাস্ত্র পড়তে পড়তে অসুর হয়ে যাব, আর আমার দেখতেও অসুরের মতো লাগবে, আমার আচরণ অসুরের মতো হবে, এবং মৃত্যুর পরে আমি নরকগামী হব। সুতরাং যদি এখান থেকে রেহাই পেতে চাই, তাহলে শ্রীমান মহানপ্রভু যা বলেছেন, তার ভক্তরা যা বলেছেন, সেইগুলি আমরা জানতে হবে, মানতে হবে। যে তুলসীমালা পরিধান করেন, হরি নিরন্তর তদীয় শরীরে বিরাজ করেন। আচ্ছা, যার শরীরে ভগবান বৈকুণ্ঠনাথ অত গোলকভ্রে শ্রীকৃষ্ণ গোলকনাথ বিচরণ করেন, তিনি কী করে নরকগামী হবেন? অবশ্যই মৃত্যুর পরে সে গোলক বৃন্দাবনে যাবেন। এই কথা এখানে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রে যদি মর্ম না বুঝি, উল্টোপাল্টা কথা বলে, এই কবির কুতর্ক দিয়ে যদি আমরা জগৎকে বিভ্রান্ত করি আর নিজে বিভ্রান্ত হই, তাহলে তো আমারও কিছু হবে না, জগতের কিছু হবে না। দূর হইতে তুলসী কাষ্ঠময়ী মালা দর্শনে বায়ুতরিত পত্রবৎ যমদূত পলায়ন করেন, যমেরা পলায়ন করেন। কি চমৎকার কথা বলা হয়েছে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো যারা কৃষ্ণকে ভজন করে না, কৃষ্ণকে পরমেশ্বর ভাবেন না, তাদের কপাল পুড়েই যাবে। কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এতে সংশকলা পুংস কৃষ্ণ কৃষ্ণাঙ্গ ভগবান। ভগবান সম্পর্কে যদি ধারণা না থাকে, আর ভগবানের যদি ভজন না করা হয়, যতই শাস্ত্রজ্ঞান থাকুক, সে কী করবে? তা সে বহির্মুখ হয়ে জন্মান্তরে নরকবাসী হবে। দুর্ভাগ্য হলে সত্য, এই সাধারণ যে কথাটা যদি তা না বোঝে, তাহলে শাস্ত্র পড়েও অসুর হয়ে, ভগবানকে যে ভজন না করে, সে তো অসুর হয়ে কী করবে? জন্মান্তরে সে আরও অধোগতি হবে। এটাই গীতার মধ্যে বলেছে। কৃষ্ণ ভুলি যেই অনাদি বহির্মুখ, সে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। বুঝুন, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়,
দণ্ডা জনে রাজা যেন নদীতে চুবায়। এই জগৎ সংসারে আমরা এই মনে হয় যেন কত শান্তি, এবং ভাবতে ভাবতে নাই আবার অশান্তি শুরু হয়ে যায়। যেমন নদীর মধ্যে কোনো পাষণ্ডীকে ডোবাই ধরলে যখন প্রায় সাত যা যায় অবস্থা, তখন যদি জাগায় সেই চুবানো অবস্থা থেকে, তখন মনে হয় যেন কত শান্তি, আবার পরমতে অশান্তি। এরকমই আমরা এই জগতে আছি। এখানে এই যে ঘটনাগুলো যারা ঘটে, যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের স্মরণ করবো না, তা বুঝতে হবে আমরা মায়ার নাকানি চুবানি খাচ্ছি। এই জন্য গীতার মধ্যে ভগবান বলছে, দৈবেশা গুণময়ী মায়া মমমা দুরাত্মা মামা যে প্রদান্তে মায়া বেতাং তরন্তিতে, ভগবান এটা বলছে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের ভজন না করব, তখন বুঝতে হবে আমরা মায়ার আশ্রয়ে আছি এবং মায়ার নাকানি চুবানি খাচ্ছি। এবং এই যে মায়ার দুইটা রূপ, একটা হলো অবিদ্যা আর একটা বিদ্যা। যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবায় যুক্ত না হব, তখন আমরা কোনোভাবেই আমরা মায়ার হাত থেকে রেহাই পাবো না। এবং যে মায়া আমাদের তিতাব দুঃখ দিয়ে, যে মায়া আমাদের তীরগুণে বেঁধে রাখেন, যে মায়া আমাদের তিতাব জ্বালায় জ্বালান, যে মায়া ত্রিশূল দিয়ে আমাদের প্রতিক্ষণ দুঃখের মধ্যে হাবিরুষ করেন, সেই মায়ার কবলে পড়ে যাব যদি আমরা কৃষ্ণ ভজনে যুক্ত না হই, কৃষ্ণকে শ্রেষ্ঠতম ব্যক্তি না ভাবি, কৃষ্ণের ভজনে যদি যুক্ত না হই। গীতার অপব্যাখ্যা করলাম, ভাগবতের অপব্যাখ্যা দিলাম, শাস্ত্রের অপব্যাখ্যা করলাম, আমার মাথা মুন্ডু করলাম, তাই না? তাহলে কী হবে? আমিও বিভ্রান্ত হয়ে জন্ম জন্মতে নরকগামী হব, আর আমার যারা অনুসরণ করে তারা নরকগামী হবে। আমি এগুলো বলতাম না, যেহেতু দেখি লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিপদগামী হচ্ছে, সেই জন্য আমার এই কথাটা বলা। এবং যিনি বক্তা তিনি বিপদগামী হচ্ছেন, তিনি বুঝতে পারতেছেন না, সেই জন্য কথাগুলো বলা। সুতরাং আমরা কোনোভাবেই সমস্ত মানুষের ভিডিও দেখে শুনে আমরা যেন বিভ্রান্ত না হই, সেই জন্য আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা আপনাদের চরণে। এখানে যারা কৃষ্ণ ভজন করবে না, তার মায়ার রাজ্যের থেকে উদ্ধার নাই। কিতাব জ্বালা ত্রিশূল দিলে তারা দগ্ধীভূত হবে। মহামায়া বিদ্যা অবিদ্যারূপা, এই মহামায়ার দুটো রূপ, একটা হলো যোগমায়া আর একটা হলো মহামায়া। যখন মহামায়া হন, তখন আমাদের তিতা দুঃখের মধ্যে থাকতে হয়, জন্ম মৃত্যু জরা বিধির মধ্যে আমাদের থাকতে হয়, যদি আমরা মহামায়ার আশ্রয় থাকি। আর যদি আমরা যোগমায়ার সুযোগ পাই, তাহলে আমরা ভগবানে যুক্ত হয়ে যাব। যোগমায়ার কাজ হচ্ছে ভগবানে যুক্ত করে দেওয়া, আর মহামায়ার কাজ হচ্ছে ভগবান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। নিজকে কর্তা ভাবা, মালিক ভাবা, অনেক জানা বক্তা এই ভাবা, অনেক শাস্ত্র নিয়ে নড়াচড়া করি, আমার কাছে আর কে আসবে, এই সমস্ত মূর্খমি জন্মে, মানে শাস্ত্র জেনে জেনে অসুর হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ ভজনে যুক্ত না হব। দেখেন কত চমৎকার করে বলেছে, কোথায়? চণ্ডীর মধ্যে বলেছে। চণ্ডীর ৫ম অধ্যায়ের ২০ নম্বর মন্ত্রে কত সুন্দর কথা বলছে। দেখেন, সর্বভূতেষু বুদ্ধিরেব না সংস্থিতা। যদি আমরা যোগমায়ার কৃপা পাই, তাহলে আমার বুদ্ধি সৃষ্টি হবে। বুদ্ধি সৃষ্টি হলে কি হবে? আমার সৎবুদ্ধি সৃষ্টি হবে, আমরা ভগবানে যুক্ত হয়ে যাব। তখন শাস্ত্রের যথার্থ মর্ম অর্থ বুঝব, গীতাকে শ্রদ্ধা করব, ভগবানকে শ্রদ্ধা করব, বৈষ্ণবকে শ্রদ্ধা করব। আমরা পিঁপড়ার মতো খুঁজে খুঁজে ময়লা খুঁজে বেড়াবো না। দুর্ভাগ্য। এটা হচ্ছে যখন আমার বুদ্ধি দাঁতে যোগমা হয়ে, যখন মা আমাদের বুদ্ধি দিবেন, হ্যাঁ, তিনি হয়ে যাবেন যোগমায়া। তাই বলছে সর্বভূতেষু বুদ্ধিরূপে না সংস্থিত। তখন যদি বুদ্ধিরূপে এসে আমাদের বুদ্ধি দান করে, ভগবানে যুক্ত করে, আমাদের শুদ্ধ ভক্ত করে দিয়ে আমাদের পরম কল্যাণ করেন। মাও চান না যে আমরা বিপথে কুপথে যাই, কিন্তু যেহেতু বারবার জ্ঞান জ্ঞানী প্যান পানানি, বারবার কথা না শোনা, কথা না বোঝা, কৃষ্ণকে না মানা, গীতাকে না মানা, ভাগবতকে না মানা, মা বিরক্ত হয়ে তখন আমাদের কী করে? ছুঁড়ে ফেলে, কোথায়? ডাস্টবিনে ফিরে ফেলে। এবং এই যে তাপস বিশ্বাস, এই ডাস্টবিনের ছুঁড়ে এক ব্যক্তি, ওর কথা শুনলে যেই শুনবে সে ডাস্টবিনে পতিত হবে। কারণ গীতার কথা যদি না মানা হয়, ভাগবতের কথা যদি মানা হয়, সেখানে যদি দোষ ধরে, প্রশ্নই ওঠে না। গীতার একটা ফুলস্টপ পর্যন্ত দোষ নেই, ভাগবতের একটা দোষ নেই, অথচ যারা দোষী তারা দোষ খুঁজে বেড়ায়। দেখেন, আর যখন অবিদ্যারূপা, তখন যা দেবীর সর্বভূতেষু ভ্রান্তি রূপেণা সংস্থিতা। যখন যোগ মহামায়ার আমার খপ্পরে পড়ি, যেমন তাপস বিষয় পড়েছে, তখন ঠিকরে অঠিক দেখি, সত্যকে মিথ্যা মনে করি, গীতাকে ভুল মনে হয়, ভাগবতকে ভুল মনে হয়, এরকম মনে হয়।
এটা হচ্ছে ভ্রান্তি রূপিণ। তখন ভ্রান্তি, যখন আমরা কৃষ্ণ ভজনে যুক্ত হই, কৃষ্ণকে মর্যাদা না দিই, গুরু বৈষ্ণবকে সম্মান না করি, তখন কি হয়, আমি ভ্রান্তির মধ্যে পড়ে যাই। আর ভ্রান্তির মধ্যে পড়ে গেলে কি হয়, আমিও নিজকে সর্বনাশ করি, আমার কথা শুনেও মানুষের সর্বনাশ হবে। দেখেন এখানে কত সুন্দর বলছে, শৈবা প্রসন্না বরদা নিম্নম ভবতি মুক্ত। চণ্ডীর কথাগুলো একটু চমৎকার। এখানে এখানে বলছে প্রথম অধ্যায়, হ্যাঁ, 5 নম্বর মন্ত্রী কত চমৎকার করা বলছে। ভগবান আমার মহামায়া তিনিও খুশি হয়ে যান যদি আমরা কৃষ্ণ ভক্তিযুক্ত হই। মহামায়া খুশি হয়ে যান আমরা যদি গীতা ভাগবতকে সম্মান করি, বৈষ্ণবকে সম্মান করি, মহাপ্রভুর কথা মানি এবং জানি, তাহলে আমার এই যোগমায়া মহামায়া দুজনেই খুশি হয়ে যান। মহামায়া কী করেন, আমাকে বৃহজার কাছে পৌঁছে দেবেন। তখন কি করবেন, এই যোগমায়া আমাদের নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে যাবেন। তো দুর্ভাগ্য হলো সত্য, আমরা যদি গীতা না মানি, ভাগবত না মানি, বৈষ্ণবকে শ্রদ্ধা না করি, সম্মান না করি, তাহলে এই যোগ মহামার হাত থেকে রেহাই পাবে না, নিস্তার হবে না। আমাদের আবার ভোগের মধ্যে দিয়ে যুক্ত করে দিয়ে আমরা তিতাব জ্বালায় জ্বলবো, জন্ম মৃত্যু জড়াবে দিতে জ্বলবো। এই যে যেমন ধরে এই যে আপনার সুরত মহারাজ, তিনি যেহেতু ভোগ চাইলেন, তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। আর মেধাস মুনির আপনার বৈশ্য সুরত রাজা আর মেধাস মুনির কাছে গেলে আরেক বৈশ্য। এই দুজনে উনি বৈশ্যকে কি করলেন, তাকে মুক্তি দিয়ে দিলেন মা, এবং তিনি চাইলেন আমি কৃষ্ণ ভজনে যুক্ত হয়ে এই জগৎ সংসারের থেকে মুক্তি হতে চাই। তাই কি করলেন, এই মা তাকে মুক্তি দিয়ে দিলেন। তা এখন ব্যাপার হচ্ছে এই, মোটামুটি কথা হলো হচ্ছে কি, শাস্ত্রের জ্ঞান যদি সম্যকভাবে না জানি, তাহলে তো আত্মঘাতী গাছ, এর খারাপ কিছু নাই। এবার যাই হোক, আমরা একটু মালা প্রসঙ্গে এসে গিয়ে এই কথাগুলো বলা হলো। তো সুতরাং যদি আমি বৈষ্ণব হতে চাই, ভগবানের ভক্ত হতে চাই, অবশ্যই তুলসী মালা কণ্ঠে দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং যেহেতু শ্রীমান মহাপ্রভু নিজে নিয়েছিলেন, তার শুদ্ধ ভক্তরা সবাই নিয়েছেন, আমরা যদি এর ব্যতিক্রম ঘটাই তাহলে আত্মঘাতী। হ্যাঁ, সুতরাং নিঃশঙ্কা সে নির্দ্বিধায়, হ্যাঁ, শ্রদ্ধার সহিত সকলের তুলসী মালা কণ্ঠে পরিধান করা উচিত। আর এখানে যে বিতর্কটা উনি উঠেছেন সেটা হলো এই, বলার হলো এই যে তুলসী মালার সাথে যদি এখানে যখন ওর বলার, তখন উনি তুলসীর কথাটা বাদ দিয়ে দিয়েছেন। দেখেন স্কন্দ পুরাণে আছে যে তুলসী মালা বিশেষত আমলকির ফল প্রতীত। যদি তুলসী মালার সাথে যদি আমলকির ফল প্রতীত থাকে, সেখানে আরও উত্তম হয়, সেটা আরও ভালো, সেটা পড়তে হলে আরও ভালো, এই কথাই বলা হয়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমলকির ফল না প্রতীত যদি মালা না হয়, সে নরকগামী যাবে। কি অত বড় মূর্খামি, তাই না? অথচ সেখানে বলা হয়েছে তুলসী মালার সহিত যদি আমলকির ফল থাকে, সেটা আরও উত্তম হবে, সেটাই কথাই বলা হচ্ছে। সুতরাং আমরা ওই সমস্ত মানুষের কথাবার্তা না শুনে আমরা অবশ্যই শ্রীমান মহাপ্রভু বলেছেন যা, মহাজনরা যা বলেছেন সেই পথ অনুসরণ করে আমরা আগাবো, তাহলে আমাদের দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হবে। এখানে কুতর্ক করেন যে একাদশী যারা করে তারা নাকি নরকগামী হবে। কত বড় দুর্ভাগ্য না, কত বড় অসত্য কথা, কত বড় মিথ্যাচার, তাই না? শ্রীমান মহাপ্রভু বলেছেন, আরও অনেকেই বলেছেন এই, এবং শ্রীজীব গোস্বামী বলেছেন, অনেকেই বলেছেন এই একাদশী সম্পর্কে। আর বিশেষ করে ডক্টর নাথও বলেছেন, ডক্টর রাধা গোবিন্দ নাথ, উনি এতই মানে কৃষ্ণপ্রেমে চৈতন্য প্রেমে আপ্লুত হয়ে গেলেন। উনি একবার উনি অধ্যক্ষ ছিলেন নোয়াখালীর, উনি ছেড়ে দিলেন এবং ভগবানের এতই শুদ্ধ ভক্ত হয়ে উঠলেন, তার অধ্যক্ষতা, তার কলেজটা চালানোর জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু দায়িত্ব নিয়েছিলেন। কত বড় মাপের ভক্ত। সুতরাং উনি বৈষ্ণব জগতে অনেক কিছু দিয়ে গেছেন, ওনার চরণে হাজার কোটি দণ্ডবাদ। উনি শ্রী শ্রী চৈতন্য চৈতন্যতে ভাষ্য লিখতে গিয়ে প্রথম অধ্যায়ের প্রথম পর্বের 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক থেকে উনি কিছু চমৎকার কথা বলছে। আপনারা যারা নিরপেক্ষভাবে দেখবেন, আপনাদের চরণে আকুল প্রার্থনা, সম্ভব হলে এই
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ডক্টর নাথের, সেটা আপনারা দেখতে পারেন, পৃষ্ঠা আছে 690। যদি আমার কথা আপনাদের সম্পূর্ণ বিশ্বাস না আসে, দেখেন উনি অত বড় মাপের বৈষ্ণব ছিলেন, আমরা তো আমার গা শিরেই উঠে। উনি বৈষ্ণবের জগতে যা কিছু দিয়ে গেছেন, বৈষ্ণব দর্শন জানার মতো, বোঝার মতো, কল্পনার অতীত, ভাবনার অতীত, এত সুন্দর জিনিস। সম্ভব হলে পড়বেন। আমাদের ইস্কনের অনেক মহারাজরা, বিশেষ করে পুরুষোত্তম স্বামী মহারাজ, সেটা খুব সুন্দর করে পড়েন। ওনার চরণে জানি দণ্ডবাদ জানাই। ওখানে দেখেন কি সুন্দর বলছে। এখানে উনি উনি নিজের কথা অনেক কিছু বলেননি, উনি কিন্তু এখানে বললেন শ্রীজীব গোস্বামীর কথা। ভক্তির সন্দর্ভে শ্রীদীপ গোস্বামী লিখিয়াছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ সকলের পক্ষেই একাদশী ব্রত করণীয়। কত চমৎকার কথা বলেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যাম, শূদ্রানাচৈব যোষিতাম। এখানে দেখেন কথাটা কত সুন্দর কথা বলছে। মোক্ষদাম কুর্বাতাম ভক্তা বিষ্ণু প্রিয়তরম দ্বিজা। ও বলতে চাচ্ছে মাতাজিরা যদি একাদশী করে তাহলে নরকগামী হবে, কত বড় দূর হবে। এখানে হরিভক্তি বিলাসের, ওকে একটু দেখলে হবে, মাঝখানে দিয়ে একটু হরিভক্তি বিলাসের আপনার 12 বিলাসের 6 নম্বর শ্লোকে কিন্তু এই কথাটা বলা আছে। বলা হলো, এই কি বৈশ্য, কি শূদ্র, কি নারী, সকলেরই অবশ্যই অবশ্যই একাদশী করতে হবে, না হলে সবাই নরকগামী হবে। শুনছেন ব্যাপার? ব্রহ্মচারী, গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জাতি একদশী ভুংতে গো মাংস এবহি। যদি আমরা ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, বৈশ্য, শূদ্র যেই হই না কেন, যদি আমরা একাদশী ব্রত পালন না করি, তাহলে আমরা গো মাংস ভক্ষণ করলে যে পাপ হয় হিন্দুদের, সেই পাপ আমাদের হয়ে যাবে। হরিভক্তি বিলাসের হরিভক্তি বিলাসের 14 বিলাসের 15-16কে উদ্ধৃত করা হয়েছে। এখানে যেটা নিয়ে তর্ক কুতর্ক, সেটা হচ্ছে এই অত্রি সংগীতার একটা উদ্ধৃতি দিয়েছি। এটাও একটা মূর্খমি। সামনের কথা নাই, পিছের কথা নাই, মাঝখান দিয়ে এটা উঠে দিয়েছি। এখানে ডক্টর নাথ, রাধা গোবিন্দ নাথ বলেছেন, ডক্টর রাধা গোবিন্দ নাথ বলেছেন, উনি অত্যন্ত চমৎকার করে এই বিষয়গুলো আমাদের বলেছেন। আমরা যদি এটা সম্যকভাবে উপলব্ধি করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। উনি বলেছেন, পতির জীবস্থ অবস্থায় যে নারী উপবাস ব্রতের আচরণ করে, সে তার স্বামীর আয়ু হরণ করে, নরকে গমন করে। তাহা একাদশী ভিন্ন অন্য ব্রতের কথা বলা হয়েছে। তো ওনার মতো এত বড় মহান আচার্য, মহান ব্যক্তি, উনি বিভিন্ন শাস্ত্রে উদ্ধৃতি দিয়ে এখানে আমাদের বুঝিয়ে দিয়েছেন। সেগুলি এখানে বিস্তৃত বর্ণনা গেলে আমাদের ধৈর্য ধরবে না। তো আপনারা যদি এটা, আপনারা যারা নিরপেক্ষভাবে দেখবেন, আপনার এই ডক্টর রাধা গোবিন্দ নাথের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম আদি পর্বের 15 অধ্যায়ের 6 নম্বর পয়েন্ট থেকে শুরু করবেন। কয়েকটি পর্বে চমৎকারভাবে বর্ণনা দেওয়া আছে, এবং বিশেষ করে যদি আপনাদের খুঁজতে কষ্ট হয়, 690 পৃষ্ঠায় আর উদ্ধৃতি দেওয়া আছে। আপনারা একটু দেখে নেবেন কৃপা করে, যদি কোনো বিভ্রান্ত দেখেন। আরও এখানে আরও সুন্দর কথা বলেছে, দেখুন।
মহাপ্রভুর উপর দিয়ে যদি মাতবাড়ি করা হয় তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, তাই না? সুতরাং আপনারা এখানে যারা আছেন আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। মহাপ্রভু শ্রী গোস্বামী এদের মতো তো আর মহান আচার্য হয় না। এদের উপর দিয়ে যদি আমি মানে মাতব্বরি করতে চাই বা এর চেয়ে বেশি ভালো বুঝতে চাই তাহলে বলতে হবে আমি আত্মঘাতী। শ্রীল জীব গোস্বামী তার সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নত হয় তবু তার অধঃপতন হয়। বুঝুন ঠেলা। সুতরাং যদি একাদশী করতে কেউকে নিষেধ করে তার মতো হতভাগ্য আছে। আমি এগুলো কথা বলতাম না, এক মাতাজি বললেন, কয়েকজনই বললেন, অনেক ভক্তরা, যে দেখুন একাদশী করলে নাকি নরকগারী হতে হবে আর তুলসী মালা নিয়ে নরকগামী হতে হবে, এগুলি কি শাস্ত্রে আছে? এগুলো মিথ্যা আচার, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং এবং যেটুকু বলছে এটা হচ্ছে তার মন গড়া এবং শাস্ত্রের মর্ম সে বুঝতে পারে নাই। সুতরাং আপনিও আমার ছোট ভাইয়ের মতো, আমি আপনার বয়সে বড় হব, আপনার স্মরণে আমার আকুল প্রার্থনা, মিথ্যাচার করবেন না এবং জগতে বিভ্রান্ত করবেন না, এগুলি বাদ দেন। আপনি কবিগান ছেড়ে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের অনুগত হন, তাদের কাছে গিয়ে শাস্ত্রের অধ্যয়ন, শাস্ত্র পাঠ করার চেষ্টা করুন। তাহাতে কী হবে? আপনারও কল্যাণ হবে, আমাদেরও কল্যাণ হবে। কারণ আপনি অনেক শাস্ত্র নিয়ে নড়াচড়া করেন, কিন্তু শাস্ত্রের একটা শব্দ, গীতের একটা শব্দ আপনার উপলব্ধি নাই। মহাপ্রভু সকলার জন্য একাদশীর ব্যবস্থা করে দিয়ে গেছেন। এবং এই অত্রি সঙ্গীতার কথাটা শুনে অনেকে মাতাজিরা মহাপ্রভুর সময়ও একাদশী করতেন না, এমনকি তার মাও না। কিন্তু এটা শাস্ত্রের তো অপব্যাখ্যা হয়, আগা সবটুকু না পড়লে তো বোঝাও যায় না, মাঝখান দিয়ে একটু পড়লে একটু জানলে তো কিছুই জানা যায় না। তো সেই জন্য মহাপ্রভু দেখলেন যে না, এটা তো ভুল করছেন। তো একদিন মহাপ্রভু কী করলেন, তার মার কাছে চলে গেলেন, বললেন মা আমি তোমার কাছে একটা প্রার্থনা করব। বলে কী প্রার্থনা করো? দেখেন মহাপ্রভু কত সুন্দর করে বললেন, একদিন মাতার পথে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে, শশী কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। এখানে আপনারা জানেন মধ্য পর্বের আপনার 15 অধ্যায়ের 10 শ্লোক থেকে 10 পার থেকে শুরু হয়েছে। আপনারা কৃপা করে এগুলি দেখবেন যদি আপনাদের দেখতে ইচ্ছে হয়। এখানে আরও কত কি আছে, সব কথা তো বলে শেষ করা যাবে না। অগ্নিপুরাণে লিখিত আছে যে একাদশী উপবাস করিতে হয়, কদাচ ভুলেও তা লঙ্ঘন করিতে নেই। এবং অগ্নিপুরাণে লেখছে, দেখেন কি সুন্দর কথা বলছে, আয়ু ক্ষয় যাবজ্জীবন স্ত্রী পুরুষ সকলেই একাদশীর ব্রত পালন করিবে। কোথায় আছে? আপনার হরিভক্তি বিলাসের 12 বিলাসের 9 নম্বরের শ্লোক থেকে শুরু। তো সুতরাং আপনারা এটা দেখে নিতে পারেন। এবং যাদেরকে বিভ্রান্ত করছেন উনি, তারা কেঁদে কেঁদে আমার কাছে বলছেন এই সমস্ত কি সত্যিই শাস্ত্রে আছে না মিথ্যা কথা? এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এবং এটা উনি শাস্ত্রের মর্ম বুঝতে পারেননি, উনি উল্টাপাল্টা করে নিজেই বিভ্রান্ত হচ্ছেন এবং জগৎকে বিভ্রান্ত করছেন। আর উনি ওই যে আমলকির কথা বলছে এটা ঠিক, কিন্তু সেটা তো তুলসী পাতা বাদ দেওয়া হয় না ওখানে। এবং আর অত্রি সঙ্গীতের কথা বলে সেটাও ঠিক, কিন্তু সেখানে তো বলছে একাদশীর কথা বলা হয় নাই, সেটা ডক্টর রাধানন্দ রাজ সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন। আর বড় কথা হলো মহাপ্রভু যখন বলেছেন সবাই একাদশী করার জন্য, আর তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর যদি আমরা অতদূর নাও যাই, শ্রীজীব গোস্বামী বলেছেন, হ্যাঁ, সড়ক গোস্বামী বলেছেন, এবং বলেন না শুধু, তারা সবাই করতেন। এবং একজনও ভক্ত খুঁজে পাওয়া যাবে না মহাপ্রভু যারা অনুগামী, যারা একাদশী করেন না অথবা তুলসীমালা নেন না। আর কেউ যদি বলে তুলসীমালা নিলে অথবা একাদশী করলে নরকগামী হবে, তার মতো আর পাষণ্ডী আর দ্বিতীয় ব্যক্তি আছে, সেও বিভ্রান্ত হয়ে নরকগামী হবে, আর তার কথা যারা শুনবে তারও নরকগামী হবে। আসুন এই সমস্ত মানুষের কথাগুলো যেন আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি। মহাপ্রভু যা বলেছেন, সড়ক গোস্বামী যা বলেছেন, এই কথা মতো যেন আমরা আচরণ করি।
আর আপনারা যারা শুনছেন, আপনাদের চলে আমার আকুল প্রার্থনা, আপনারা আমাকে কৃপা করবেন, যে কথাগুলো আমি মুখ দিয়া বললাম সে কথা জীবন দিয়ে আচরণ করতে পারি। আর সকলার চরণগুলি মাথায় রাখছি। সকলার ইহকাল পরকাল মঙ্গল হোক। হরে কৃষ্ণ।